আজকে তৈরি করব হচ্ছে আমার সকালের নাস্তা ঝটপট। আমি কীভাবে আমার সকালের নাস্তা তৈরি করি, যেহেতু ভাত আলু পরোটা ডাল এগুলো কিছু খাওয়া হচ্ছে না, তো তার জন্য আমি এখন তৈরি করব হচ্ছে ডিমের অমলেট ভাজি যাই বলেন না কেন তাই। তবে আমি আজকে ডিম পোস্ট করব না, তো পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিব ঘি দিয়ে। তো এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ডলে নিয়েছি, এখন 2টা ডিম অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি একটা হুইচ দিয়ে, ভালো করে ভেঙে নিচ্ছি ডিমটাকে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো একটু আগে আমি এখানে বাদাম ভেজেছিলাম ঘি দিয়ে, দেখতে পাচ্ছেন বাদামগুলো কিন্তু প্লেটে ছিল। তো এখন হচ্ছে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সম্পূর্ণ ডিমটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি পুরোটা ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা রুটির মতন হয়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু গোল পুরাটা ভরে গেছে এবং একটা রুটির মতো দেখা যাচ্ছে। আর আমি উপরে টমেটো একটা অর্ধেক আমি কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে। উপরে দেওয়ার কারণ হলো যখন ডিমের সাথে মিক্স করি তখন ডিমটা ভেঙে যায় যখন উল্টানো হয়, তো তার জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম চুলাটা লো করে। তো এখন হচ্ছে ডিমটাকে রুটির মতো করে উল্টিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভালোই লাগে এইভাবে ডিম খেতে। ডিম আমার কোনো নিষেধ নেই, যে কোনোভাবে আমি ডিম খেতে পছন্দ করি। ডিমটা খুব সুন্দর করে উল্টানো হয়ে গেছে। তো এখন হচ্ছে প্লেটে পরিবেশন করেছি, একটা শসা নিয়েছি বড়, আর ডিমটা নিয়েছি, আর এখানে কিছু বাদাম নিব। তো এভাবে আমার সকালের নাস্তা চলছে। সাথে খেয়েছিলাম হচ্ছে সবগুলোর বুঝে উপমাদানা চিয়া সিড আর লেবুর রস। আজকের বিদায়, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই, আল্লাহর কাছে দোয়াই করি কারো যেন কোনো অসুস্থতা শিকার না হয়। তো ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।